দুটি সংখ্যার গুণফলের বর্গমূল 100, একটি সংখ্যা 400 হলে অপর সংখ্যাটি কত? তাহলে এখানে বলেছে গুণফলের বর্গমূল, গুণফলের বর্গমূল সমান সমান 100। তা কার বর্গমূল 100 হয়? গুণফল তার মানে 100 গুণ 100। তাহলে বর্গমূল যদি 100 হয় তাহলে গুণফল হবে 100 গুণ 100, তার মানে এই যে 1 4টে শূন্য, তাহলে এর বর্গমূল হচ্ছে 100। তাহলে গুণফলটা আমরা পেয়ে গেলাম। তাহলে অতএব অপর সংখ্যা কিভাবে পাবো? না ওই গুণফলকে আমরা 1 2 3 4, গুণফলকে আমরা একটি সংখ্যা দিয়ে ভাগ করব, মানে 400 দিয়ে ভাগ। তাহলে দুটো সংখ্যা, এই দুটো শূন্য কেটে গেল, 4 25 100। তাহলে অপর সংখ্যা হচ্ছে 25। এটা তাহলে উত্তর। সাতাশ 22 স্টার চিহ্ন আছে, এর লুপ্ত অঙ্কটি কত হলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে এইখানে এই যে 27 22 আর এখানে স্টার চিহ্ন দেওয়া আছে, তাহলে এটার আমরা পূর্ণবর্গ যদি হয় তাহলে তার বর্গমূল করা যাবে। তাহলে বর্গমূল করার চেষ্টা করি। তাহলে এইভাবে দাগ দিই, 1 1 কে 1, তাহলে এখান থেকে 1 নামলো আর পরের জোড়া নামলো। তাহলে এখানে যেটা থাকে তার সাথে 2 গুণ করে এখানে লিখতে হয়, 2 1 কে 2। তাহলে এইবার এখানে যে সংখ্যাটা বসাবো সেই সংখ্যা এখানে বসাবো। তাহলে এই সমস্ত সংখ্যাটা আর এখানের সংখ্যাটা গুণ করে করে দেখবো কত দিয়ে যায়। তাহলে এইভাবে যদি করি, তাহলে এখানে যদি 6 বসাই, এখানেও 6 বসালে 6 6 36, হাতে 3, 6 দুগুণে 12, 13 14 15, 156 হচ্ছে। তাহলে 6 6 12, হাতে 1, 1 5 6 16। তাহলে পরের সংখ্যা আমরা যদি নামাই তাহলে এখানে 2 হবে আর এখানে স্টার চিহ্ন আছে। তাহলে এবার এই যে 16 দুগুণে 32, তাহলে 2 গুণ করে লিখতে হয়। তাহলে এই যে 321 গুণ 1, তাহলে 321 হচ্ছে। তাহলে এই একটাকে যদি আমরা স্টার মার্কের জায়গা ধরি তাহলে আগে 32 আছে, এখানে 162 আছে, তাহলে হবে না। যদি 2 দিয়ে গুণ করি তাহলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তাহলে এখানে যদি আমরা স্টার মার্কের জায়গাটাকে 4 হিসেবে ধরি তাহলে আগে 64, তাহলে এখানে আছে 162, তাহলে মিলল না। তাহলে এইভাবে যদি আমরা 3 দিয়ে করি, 3 3কে 9, 3 দুগুণে 6, 3 3কে 9, তাহলে এখানেও যদি 9টা স্টার মার্কের জায়গা ধরি তাহলে আগে 96, মিলল না। যদি আমরা 4 দিয়ে হিসেব করি, 4 4 16, হাতে 1, 4 দুগুণে 8, 1 9, 3 4 12, তাহলে এক্ষেত্রেও 6টা স্টার মার্কের জায়গা ধরলে আগে 129, তাহলে এটাও মিলল না। যদি 5 দিয়ে দিই, 5 5 25, হাতে 2, 5 দুগুণে 10, 11 12, হাতে 1, 3 5 15 16, তাহলে এখন কিন্তু এই যে 5টাকে স্টার মার্কের জায়গা ধরলে আগে 162, তাহলে এবার কিন্তু মিলল। তাহলে আমরা এটা 5 দিয়ে দেব। তাহলে 1 6 2 5, তার মানে তাহলে এই স্টার মার্কেট জায়গায় কত হওয়া উচিত? তাহলে 5। তাহলে অতএব লুপ্ত অঙ্কটি হবে 5। এটা উত্তর। উৎপাদকে বিশ্লেষণ করো, m⁸ - 625। তাহলে করি উৎপাদক বিশ্লেষণ। তাহলে m⁸কে আমরা m⁴ হোল স্কোয়ার এইভাবে লিখব, আর এটাকে লিখব আমরা 25 হোল স্কোয়ার। 25 25 625 হয়।
তাহলে এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা আমরা পাচ্ছি। তাহলে এখান থেকে সূত্র লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এ হচ্ছে m⁴ আর বি হচ্ছে 25। তাহলে এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা যেমন আছে তেমন থাক, এইটাকে আবার ভাঙা যাবে। তাহলে এটা m² স্কোয়ার লিখবো, m² হোল স্কোয়ার, আর এটা লিখবো 5 স্কোয়ার। তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখতে পাচ্ছি। তাহলে এই যে m⁴ প্লাস 25, এখান থেকে হবে এই যে এ প্লাস বি, এ হচ্ছে m², বি হচ্ছে 5, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। এটা হচ্ছে উত্তর।